স্বামী খারাপ জেনেও মন দিয়ে সংসার করে যাচ্ছে অনেক নারীরা, শুধুমাত্র সন্তানের আর সমাজের দিকে তাকিয়ে। মাঝে মাঝে ভাবি, স্বামীর বউ না হয়ে যদি স্বামীর হাতের ফোন হতে পারতাম, তবুও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো। পরিবারের অশান্তি হয়ে কেন সব দোষটা বউয়ের উপরেই পড়ে? এটা কি অভ্যাস নাকি ইচ্ছাকৃত? আগে 12,000 টাকা, এখন 80,000 টাকা ঘরে বসে ইনকাম করার উপায়। প্রতি মাসে ঘরে বসে 80,000 টাকা আয় কিভাবে করি? আর গ্রামের গৃহিণী হয়ে টাকা সঞ্চয় করার জন্য ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাবহানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আগে 12,000 টাকা, এখন 80,000 টাকা ঘরে বসে ইনকাম করার উপায়। প্রতি মাসে ঘরে বসে 80,000 টাকা আয় করি কিভাবে, সে বিষয় নিয়ে তোমাদের কাছে আজকে আমি আলোচনা করব। তো আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টে আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরে বাপরে বাপ, যা গরম পড়েছে! আজকের মতো গরম কোনো দিনও পড়েনি, কোনো দিনও। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, গ্রামের গৃহিণী হয়ে টাকা সঞ্চয় করার জন্য ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসলাম। মানে আমার টাকা সঞ্চয় করার জন্য 3টে হয়ে গেল, মানে একটা 2টা মাটির আর একটা প্লাস্টিকের ব্যাংক, 3টে ব্যাংক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অল্প অল্প করে আমি কিন্তু সঞ্চয় করব। অল্প অল্প সঞ্চয়, একদিন কিন্তু বড় স্বপ্ন পূরণ করা যায়। একদিনে কিন্তু মানুষ বড় হয় না, ধীরে ধীরেই মানুষ বড় হয়। তো যাই হোক, তোমরাও চাইলেই আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারবেন। যদি তোমরা ইচ্ছা করো তাহলে কিন্তু হবে, যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। ইচ্ছার উপরই সব কিছু নির্ভর করে আর কি। তো যাই হোক, এটার দাম 50 টাকা। এই ছোট লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়েছি, এটার দাম হচ্ছে 50 টাকা। আর বড়টা তো নিয়েছি, ওটা 100 টাকা হয়েছিল। তো ছোটোটা দেখতে খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো মন আমার মানছিল না, তো ভাবলাম যে নিয়েই নিই। তো হ্যাঁ, ছেলেকে বললাম, টাকা দিলাম ছেলেকে। তো ছেলে বলে কি, না আমি পারবো না। তো আমি নিজেই নিয়ে এসেছি। আর এই যে দেখুন, আমি ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, ওখান থেকে কলা নিয়ে এসেছি 2 ধরনের। এটা ছোট সাইজের কলা, এটাকে বলে মালভোগ কলা, আর ওটাকে বলে আটিয়া কলা, গ্রাম্য ভাষায় আর কি। তো তোমাদের সামনে কথা বলতে বলতে একটা কলা ছিঁড়ে খাচ্ছি। যাই হোক, মোটা যেগুলো গোড়ের কলা, সেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, মেন বিষয় নিয়ে আসি। তোমরা তো ভাবতেই পারো বা বলতেই পারো যে আপু, 12,000 টাকা আগে ইনকাম করতে, এখন 80,000 টাকা কীভাবে ইনকাম করো? তো যদি তুমি ঠিক থাকো, যদি তোমার বুদ্ধি থাকে, ব্রেন ভালো থাকে, তাহলে কিন্তু 12,000 টাকা থেকে 80,000 টাকা খুব সুন্দরভাবে সঞ্চয় করতে পারবে। তো যাই হোক, আগে আমি 12,000 ইনকাম করতাম, এখন 80,000 টাকা কীভাবে আর কি ইনকাম করি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, ঘরে বসে থেকে কিন্তু আমরা নারীরা অনেক কিছুই করতে পারি, অনেক স্বাবলম্বী হতে পারি। সেটা হচ্ছে নিজের কাছে সংসার সমস্ত কিছু সামাল দিয়ে কিন্তু আমরা যে কোনো না কোনো ইনকাম কিন্তু করতে পারি। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এখানে ডিমগুলো আমি করে নেব, সাইড করে নেব। কি বলবো আর, মানে সংসার খরচ থেকেও তুমি ইনকাম করতে পারো, প্লাস মানে ঘরে বসে থেকে তুমি ছোটো মোটোও ইনকাম করতে পারো। আমি আমার কথাই বলছি, আমি প্রথমে 12,000 করতাম, এখন আমি 80,000 টাকা ইনকাম করতেছি প্রত্যেক মাসে।
মুরগি এখন ধীরে ধীরে আমি মুরগি বেশি করে আর কি নিয়ে আসতেছি। প্রত্যেক মাসে 10টা 5টা যখন যেরকম টাকা হয়, তো এরকম ডিমের মুরগি আর কি নিয়ে আসতেছি। ডিমের মুরগি আমার খুব প্রয়োজন, কারণ ডিম আমি বিক্রি করি যেহেতু, সেই জন্য আমার প্রয়োজন ডিমের মুরগি। ছোটো বাচ্চা আর নেব না, ছোটো বাচ্চা অনেক কয়েকটা মরে গেছে, সেই জন্য আর ছোটো বাচ্চা নেব না। তো যাই হোক, ডিম বিক্রি করে ব্যাগের ব্যবসা করে কিন্তু আমি 80,000 টাকা ইনকাম করতেছি মাসে। হাজব্যান্ডকে বলি যে তুমি আর বাইরে যাবে না, আমি 80,000 টাকা মাসে ইনকাম করি, এইগুলো টাকা বসে খেলেও ফুরাবে না। তো হাজব্যান্ড বলে কি না, আর কিছুদিন থাকতে হবে, কিছু টাকা ইনকাম করতে হবে, কারণ আমাদের বাড়িটা একেবারেই ভাঙ্গাচোরা, মানে কোনো রকম পরিস্থিতি নেই। কোনো যদি আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু খুবই মুশকিল হয় আর কি। সেই জন্য আর কি বাড়িটা ঠিক করা এক নম্বর প্রয়োজন। তো 80,000 টাকা তোমরাও চাইলে 1 লাখ টাকাও ইনকাম করতে পারো। আর প্রত্যেক মাসে যার যেরকম আয় তার কিন্তু সেরকমই ব্যয় হয়। যদি তুমি বেশি ইনকাম করো তাহলে বেশি খরচ হবে, আবার যদি তুমি কম ইনকাম করো তাহলে কিন্তু কম খরচ হবে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সবজিগুলো আমি এই বড় প্লেটের মধ্যে রেখে দেব। বড় প্লেটের মধ্যে সব সবজি রেখে দিলে হাত বাড়াতেই কিন্তু খুব সহজেই আর কি পাওয়া যায়। আর ছোট প্লেটের মধ্যে রাখলে, ছোট বাসনের মধ্যে রাখলে কিন্তু পাওয়াই যায় না, খুঁজে পাওয়াই যায় না। সেই জন্য এই বুদ্ধি আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো আমি বেশ সব ধরনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারি না, ওই যতটুকুই পারি ততটুকুই আর কি শেয়ার করার চেষ্টা করি। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছে। গরমের কথা আর বলোই না, যে হারে গরম পড়েছে। মানে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছিল, মানে টানা বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা লাগছিল, সেই জন্য এখন আর কি গরমটা হচ্ছে। তো যাই হোক, একটু তো অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? অ্যাডজাস্ট করে না নিলে হবে না, কারণ গরমের সময় তো গরম হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, চিচিঙ্গা দিয়ে এখানে মাছ আছে। এটাকে কি মাছ বলে, সিলভার মাছ বলে নাকি এটাকে। তো সেই জন্য এই মাছটাকে আমি করব, চিচিঙ্গা দিয়ে ঝোল করব। চিচিঙ্গা দিয়ে ঝোল করলে তবে আর কি খাওয়া যাবে। খালি ঝোল করলে বেশি হবে না, সেই জন্য বেশি মজা হবে না। আর যদি চিচিঙ্গা দিয়ে ঝোল করি তাহলে চিচিঙ্গা বাদে, মানে মাছ বাদে চিচিঙ্গা দিয়েই খাওয়া হবে আর কি। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তোমরাও চাইলে আমার মতো করে কিছু না কিছু সঞ্চয় করতে পারো। সঞ্চয় হচ্ছে নিজের কাছে, স্বাবলম্বীও হচ্ছে। তোমরা ইনকাম করবে, তোমরা স্বাবলম্বী হবে। নারীদের স্বাবলম্বী, যদি আমরা নারীরা স্বাবলম্বী না হই তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব, অনেক। সেই জন্য আমাদের যাতে পিছিয়ে পড়তে না হয়, কিছু না কিছু করতে পারি, মানে আমরাও দেখিয়ে দিতে পারি যে না, আমরাও কিছু না কিছু করতে পারি। যদি আমরা দেখিয়ে দিতে না পারি তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, সংসারে কাজ কোনো দিনও থেমে থাকা না। সংসারে কাজ চলতেই থাকে। মানে কি বলবো আর, মানে হাউস ওয়াইফ যেহেতু আমরা, তো আমাদের তো বসে থাকার মতো কোনো পরিস্থিতি নেই, তাই না? বসে থাকবোই বা কেন? বসে থাকলেই বাতে ব্যথা ধরবে, রোগে ধরবে। সেই জন্য আমরা বসে থাকবো না। যে কোনো মানুষ যে কোনো কাজে ব্যস্ত থাকলে কিন্তু চিন্তা জ্বালা অনেক দূর হয়, আর কিছু টাকাও সঞ্চয় করা যায়। তো যাই হোক,
মেয়ে বলছে কি কড়কড় করে মাছ ভাজি করতে হবে মেয়ের জন্য। ছেলেও বলছে ওরা কড়কড়া মাছ ভাজা না হলে খেতেই চায় না, সেই জন্য কড়কড় করে ভাজতে হবে। তারপরে আর কি রান্না করব দেখা যাক, কারণ মাছ মাংস থাকলে ছেলেমেয়েরা কিছু খেতে চায় না, সেই জন্য ওই মাছ মাংস রান্না করলে অন্য কোনো সবজি বানাই না। চলো টাটা, আল্লাহ।